আজ আপনাদের দেখাবো ট্যাগর লজ। কবির স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি সবার কাছে পরিচিত হলেও তার স্মৃতিধন্য ট্যাগর লজ এখনও রয়েছে অনেকের কাছেই অজানা। কুষ্টিয়া শহরের মিলপাড়ায় কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত ট্যাগর লজ। ভবনটির এখন বেহাল দশা। ভবনটি পুনরুদ্ধারের কাজ 14 বছর পেরিয়ে গেলেও এটিকে রবীন্দ্র মিউজিয়াম রূপান্তরের উদ্যোগ রয়েছে ফাইলবন্দি। জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির দায়িত্বভার গ্রহণের পর শিলাইদহে আসেন 1892 সালে। সম্ভবত সে সময়ই ঠাকুর এস্টেটের জমিদারি দেখাশোনার জন্য কুষ্টিয়া শহরে কবি আজিজুর রহমান সড়ক সংলগ্ন মিলপাড়ায় প্রতিষ্ঠিত হয় ট্যাগর অ্যান্ড কোম্পানি। আর ট্যাগর অ্যান্ড কোম্পানির ব্যবসায়িক অফিস ছিল ট্যাগর লজ। আপনারা ভিডিওতে ট্যাগর লজ দেখছেন, এটা পেছনের বারান্দা এই ট্যাগর লজের। দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ট্যাগর লজ। 1895 সালে ট্যাগর অ্যান্ড কোম্পানির অফিস হিসেবে ট্যাগর লজ ব্যবসায়িক কাজ শুরু করে। তখন এর সদর দপ্তর ছিল কলকাতায়। এই ব্যবসার মূল ভূমিকায় ছিলেন কবি ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ। পরে এই ব্যবসার সঙ্গে যুক্ত হন এবং এক পর্যায়ে তিনি ব্যবসার মূল দায়িত্ব বুঝে নেন। সে সময়ে ব্যবসার ব্যাপক প্রসার ঘটে। পাট, মসুরি, কালাই ইত্যাদি ছিল মূল ব্যবসা। রবীন্দ্রনাথ ভুসিমালের ব্যবসার পাশাপাশি পরে আখমারের কারখানা চালু করেন। আমরা ভবনটির বিভিন্ন অংশ দেখছি। ভবনের দ্বিতীয় তলায় এই রুমটি 9 কাঠা জমির উপর প্রতিষ্ঠিত ট্যাগর লজের প্রবেশপথে কবিগুরুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। ভেতরে আছে সবুজ ঘাসে ঢাকা আঙিনা ও একটি ছোট মুক্ত মঞ্চ। এই মুক্ত মঞ্চে রবীন্দ্র জয়ন্তী সহ বিভিন্ন উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনার ট্যাগর লজের দোতলার বারান্দা দেখছেন। নিচের তলায় একটি বড় হলঘর এবং উপরের তলায় 3টি ঘরে একটিতে কবিগুরুর রচিত গ্রন্থমালা এবং কবিগুরুর আঁকা 12টি ছবির অনুকৃতি রাখা হয়েছে। একতলা থেকে দোতলায় ওঠার জন্য পশ্চিম পাশে কুঠুরির কোণে আছে একটি সুদৃশ্য পেঁচানো লোহার সিঁড়ি। ট্যাগর লজে কবি অসংখ্য কবিতা রচনা করেন, যা পরবর্তীতে খনিকা এবং কথা ও কাহিনীতে প্রকাশিত হয়। আপনারা দ্বিতীয় তলার একটি রুম দেখছেন, যেখানে রবীন্দ্রনাথের অনেক ছবি রয়েছে। কুষ্টিয়া সদরের মিলপাড়া এলাকায় মোহিনী মিল ও বড়বাজারের পাশে কবি আজিজুর রহমান সড়কে ট্যাগর লজ ভবনটি অবস্থিত। কুষ্টিয়া সদর থেকে ট্যাগর লজের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। ঢাকা থেকে বাস বা ট্রেনে কুষ্টিয়া এসে রিক্সা বা অটোরিক্সায় চেপে ট্যাগর লজে আসতে পারেন। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন। সেই পেঁচানো সিঁড়ি, যেই পেঁচানো সিঁড়ি আপনাদের বলা হয়েছে, সেই ব্রিটিশ আমল থেকে এই বাড়ির সেই পেঁচানো সিঁড়ি আপনারা দেখছেন, যেটি এখনও অক্ষত অবস্থা রয়েছে। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম, দেখছেন সেই সিঁড়ি। এখনও দোতলায় যেতে হলে এই সিঁড়ি বেয়ে উপরে যেতে হয়। আপনারা যারা কুষ্টিয়া বেড়াতে আসবেন তারা অবশ্যই ট্যাগর লজ দেখবেন। এই ট্যাগর লজের পাশেই রয়েছে রেল স্টেশন এবং আরও অনেক দেখার মতো জায়গা। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যের নানা প্রান্ত আপনাদের সামনে তুলে ধরে। মঞ্চের কথা বলেছিলাম, এটা সেই মঞ্চ যেটি নিচে রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়। ট্যাগর